কিন্তু তাই না? অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে ডেপুটি হেড অফ প্রোডাকশন ফারহান মাসুদ খান আছেন। আপনি তাকে অনেকদিন ধরে চেনেন। ওনার সম্পর্কে একটা কমেন্ট করেন, একটা মন্তব্য। ভালো না খারাপ? না, আপনি ভালো খারাপ না, একটা কমেন্ট করেন গঠনমূলক। আচ্ছা, আমাদের সবার জানার জন্য, যেটা আমরা জানি না, এই ধরনের একটা কমেন্ট করেন ওনার সম্পর্কে, এতদিন ধরে দেখছেন। ভালো কমেন্ট বলতে গেলে উনি ভালো শ্রোতা, উনি শুনেন অনেক, পটপট করে অ্যান্সার করে দেন না সাথে সাথে, কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজে লাগায় কথাগুলো। আমি সত্যি কিনা অন্যরা বলতে পারে এটা। ভোট আছে সবার? কার কার ভোট আছে? হ্যাঁ, হাত তুলি আমরা। না আমার এই ব্যাপারে একটু আছে। ফারহান ভাইয়ের সাথে আমি যখন শুরুতে আসছিলাম, আমার সাথে শুরুর দিকে একটু হয়েছিল ফারহান ভাইয়ের সাথে। কেন জানো, আমাকে মনে হচ্ছে যে খুব রুড মনে হয়, এরকম মনে হয়তো কেন জানি ফারহান ভাইকে আর কি। কিন্তু আমি ওনার সাথে একদিন, একটা সময় আমার একটু মনে খারাপ হয়েছিল, পরে আমি ওনার সাথে একদিন বসার পরে অনেকক্ষণ কথা বলছিলাম। তো ওই সব মিলে মনে হয় 15-20 মিনিটের মতো কথা পরে আমার পুরো ধারণা আসলে চেঞ্জ হয়ে গেছে। আসলে একেবারে যেটা চিন্তা করেছি ওরকম মানুষই না। কিছু কিছু মানুষকে আসলে একটু বুঝতে হয়, বুঝার পরে বোঝা যায় যে আসলে মানুষটা ওরকম না। ফারহান ভাইকে আমার আসলে ওরকমই মনে হয়েছে আর কি। আর একটা প্রাইভেট সুনাম করে ফেলি, সেটা হচ্ছে উনি খুব ম্যাচিউর প্রেমিক। মানে গোপনে গোপনে প্রেম করেছে, এটা বুঝে শুনে প্রেম করে, বুঝে শুনে, বেছে বুঝে। আচ্ছা, এই ব্যাপারটা দর্শকের খুব ভালো একটা ঘটনা আছে ব্যাপারে, আমরা একটু পরে আসবো, এটা আমরা ফারহানের মুখ থেকে শুনবো। তার আগে বলিনি যে আসলে এটা সত্যিকার অর্থে ফারহানের একটা বিশাল গুণ, যেটা আমার টোটালি হচ্ছে অপোজিট। আমার এই জিনিসটা আমি পারি না বলে আমার সমস্যা হয়। একজন প্রডিউসার এটা খুব ভালো একটা গুণ, যে শোনার ব্যাপারটা, এবং সে শোনে এবং শুনে। এখন যেহেতু যে পজিশন সে আছে, আমাদের অনেকের অত্যাচার তাকে সহ্য করতে হয়, সে শোনে বলে সেটা করতে পারে। তো এটা বিশাল গুণ এবং এটা শেখার ব্যাপার আছে তার কাছ থেকে। দর্শক, ফারহানের সাথে আমরা আরো অনেক কথা বলবো। হ্যাঁ, এমন একজনের কাছে এখন আমরা যাব, যার কাছে গেলে বা যার আশেপাশে ঘুরলে, যার সাথে দেখা হলে মনে হয় যে জীবনটা শুধুই আনন্দের জন্য। মানে এত অফুরন্ত আনন্দ লাইফে, এখানে কোনো দুঃখ নেই, বেদনা নেই, কষ্ট নেই, কিচ্ছু নেই, অফুরন্ত সুখ চারদিকে। আমরা কি বলতে পারি তিনি কে? আমার লিস্টে দুজন আছে, কিন্তু আমার লিস্টে দুজন। আচ্ছা, কে? আপনি বলেন। মনির ভাই কার কথা বলবেন? বেবি আপার পক্ষে কার কার ভোট আছে? হাত তুলি আমরা। ফারহান? আচ্ছা, ফজলুর দুজনকে। আরেকজন হচ্ছে মাসুম ভাই। এই দুজন লোক আমার দেখা। আমি তাহলে একটু বলি বেবি আপা এবং মাসুম ভাই সম্পর্কে আমি একটু বলতে যাচ্ছি। কারণ বেবি আপাও প্রায় 5 বছর ধরে আমাদের চ্যানেলসের সাথে আছে, এবং প্রথম দিন বেবি আপাকে যেদিন চ্যানেলসের করিডোরে দেখি, একটা বিষয় আমার মনে আসে, মানে বেবি আপার কথা মনে হলে যে বিষয়টা আমার সবার আগে মনে হয় যে তার মুখের স্মাইলটা, এবং তাকে শুধু আমরা আসলে যে কতভাবে অত্যাচার করি, যেহেতু সে আমাদের সাথে বড় বোনের মতো আচরণ করে, পাশাপাশি অনেক সময় অনেক কথা আমরা ফান আকারেও বলি, কিন্তু তার মধ্যে কোনো রিয়াকশন নাই। এবং এই রিয়াকশন না থাকার কারণে কিন্তু আমরা তার কাছে আরো বেশি অন্তরঙ্গ ভাবে তার সাথে আমরা আমাদের ভাবগুলি, অনেক সময় অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে তার সাথে কথা বলি। এবং আমরা যেহেতু এক্সচেঞ্জ করি, আমরা যেহেতু ব্রিটেনের মতো একটি দেশে প্রতিকূল পরিবেশে আমরা যারা এখানে আছি, মোটামুটি সবাই, একমাত্র সামাদ ভাই ছাড়া মোটামুটি সবাই আমরা প্রতিকূল পরিবেশে কিন্তু এখানে ছিলাম। এবং সেই প্রতিকূল পরিবেশের মধ্যে বেবি আপার মতো একজন হাস্যোজ্জ্বল ললনা, সিস্টার টাইপ ললনা আর কি, সিস্টার টাইপ ললনা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। এবার আমি ওনার সম্পর্কে একটু বলি। আপনি যদি কখনো, আমরা যেহেতু প্রোগ্রাম করি, যদি কখনো আমার যদি কখনো প্রয়োজন হয় যে মাসুম ভাই আমার তো একটা ফুটেজ লাগবে, ফুটেজটা তো সুইডেন ছাড়া পাওয়া যেত না, ঠিক আছে না, অথবা সাউথ আফ্রিকা ছাড়া পাওয়া যেত না, ফান্ডরা ওই জীবনে। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যে ডেডলাইন তাকে দিবেন, আজকে যদি 16 তারিখ হয়ে থাকে, আপনি যদি 1 সপ্তাহ তাকে সময় দেন, 24 তারিখের মধ্যে সেই সাউথ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে সেই ফুটেজ আপনাকে সে নিয়ে হাজির করবে। এই গুণটা মাসুম ভাই যে কিভাবে হলো, আমি তার কাছে কখনো জিজ্ঞেস করিনি, তবে আজকে যদি সে বলে। আরেকটা বিষয়, সে কিন্তু মাসুম ভাই, এটা আমাদের হেড অফ প্রোডাকশন সবসময় বলে থাকে, মাসুম ভাই হচ্ছে আমাদের কাছে একটা আদর্শ। কারণ সে আমরা এখানে যারা আছি, আবার একমাত্র সামাদ ভাই ছাড়া এখানে যারা আছি, সবার কাছ থেকে দূরে থাকে সে।
সবার কাছ থেকে দূরে, এবং তার বাসা থেকে এখানে আসতে 2.5 ঘন্টা লাগে, এবং 2.5 ঘন্টা এখানে আসতে এবং যেতে একজন ব্যক্তির যদি 5 ঘন্টা শুধু ট্রাভেলিং এর কারণে চলে যায় 24 ঘন্টার মধ্যে, কি পরিমাণ পরিস্থিতিতে তাকে পড়তে হয় একমাত্র সে ছাড়া কাউকে বুঝতে পারবে না। কিন্তু একটা ঘটনা, এটা চাক্ষুষ সাক্ষী হচ্ছে আমি, কারণ আমারই প্রোডাকশনে আমরা দুজন একসাথে প্রোডাকশন করেছিলাম সুন্দর করে বাংলা লিখি কম্পিটিশন, এবং আমাদেরকে ম্যানচেস্টার, নর্থহ্যাম্পটন বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। আমি সবাইকে টাইম দিয়েছিলাম যে আমরা সবাই এখানে 8টার সময় আসবো, একমাত্র মাসুম ভাই এই 2.5 ঘন্টা জার্নি করে 8টার মধ্যে চ্যানেলে এসে পৌঁছেছিল, এবং আমার নিজেরও কিন্তু আসতে দেরি হয়েছিল। এই জন্য সবাইকে মাসুম ভাইয়ের এই গুণটা আমরা সবাই ফলো করার চেষ্টা করি, এবং সবসময় মাসুম ভাইকে এর জন্য আমরা মানে একজন আদর্শ প্রডিউসার এবং হিউম্যান বিইং হিসেবে তাকে আমরা ডিল করি সবসময়। দর্শক, আপনারা শুনলেন আমাদের মাসুম ভাই এবং দুজন আমাদের প্রাণ আমরা বলবো, দুজন মানুষের কথা আপনারা শুনলেন। মাসুম ভাইয়ের কাছে আমি আরো অনেক কথা শুনবো, মাসুম ভাই সম্পর্কে আমরা আরো জানবো কিছুক্ষণ পরে। একটা মজার কথা 1 মিনিটে বলবো কি? হ্যাঁ প্লিজ। আজকে যে বললেন না দুপুরে 1টা থেকে 3টা সবাই এক জায়গায় ভিড় জমাই, তো ওখানে আমরা ভিড় জমাইছিলাম আর কি কিচেনে। আচ্ছা, তো মাসুম ভাই ছিল, গোলাম রাসুল ভাই ছিল হেড অফ প্রোগ্রাম, প্রিন্স ভাই ছিল হেড অফ অপারেশন, আমি ছিলাম না, আমি হচ্ছে ভালো শ্রোতা আর কি, মানে নর্মালি আমি ভালো শ্রোতা ফারহান ভাইয়ের মতো। তো ওরা আলাপ করতেছিল যে চ্যানেলে এসে আমরা কাজের চেয়ে বেশি সময় কাটাই, এটা নিয়ে কিন্তু আমাদের ওয়াইফরা বা ফ্যামিলি খুবই মাঝে মাঝে পোক করে আর কি। তো ব্যাপার হচ্ছে চ্যানেল এসটা আসলে ওনাদের কাছে ঘরের মতোই, এবং ওনারা কজনের কারণে কিন্তু আমরা ঘরের মতো এখানে থাকি। অবশ্যই সামাদ ভাইয়ের সহ অবশ্যই আমাদেরকে যেভাবে ফ্যামিলির মতো, ছোট ভাইয়ের মতো, আবার আহাদ ভাইকে নাতির মতো আদর করে। একটা বিষয় কিন্তু এখানে বলিনি যে এই যে দুইটা বিষয় আমি বলেছিলাম যে দুটো বিষয় বলেছিলাম যে সামাদ ভাই ছাড়া একটি বিষয় ছিল যে আমরা এখানে সবাই প্রতিকূল পরিবেশে এখানে বসবাস করি বা বেড়ে উঠছি কিংবা কিছু করার চেষ্টা করছি। সামাদ ভাই সেই প্রতিকূল পরিবেশটা পায়নি হয়তো। নাম্বার টু অবস্থা ছিল। আচ্ছা, আমি বর্তমান পরিস্থিতি কথা। আর নাম্বার 2 হচ্ছে মাসুম ভাই কিন্তু 2.5 ঘন্টা লাগায় তার যে বাসা থেকে আসে, আর সামাদ ভাই 5 ঘন্টা লাগায় চ্যানেলে আসতে, এবং তারপরেও ট্রাফিক জ্যাম, তারপর ড্রাইভিং করে আসা, তারপর এখানে অফিস করে আবার যথাসময়ে মানে কাজ করে ফ্যামিলিকে সময় দেওয়া এবং টাইম মেনটেন করা। এবং আমার দেখা সম্ভবত লন্ডনের বা ইংল্যান্ডের যত প্রবাসী বাঙালি রয়েছেন তার চেয়ে সবচেয়ে বেশি কমিউনিটি সংগঠনের সাথে, চ্যারিটেবল ওয়ার্কিং অ্যাক্টিভিটিসের সাথে সবচেয়ে বেশি সম্ভবত সামাদ ভাই ইনভলভ। এবং এগুলা তার বয়সে, ওনার কিন্তু খুব বেশি বয়স না বাই দ্য ওয়ে, তার বয়সে উনি কিভাবে মেনটেন করবো কিংবা আমরা কিভাবে মেনটেন করবো এটি নিয়ে আমাদের ভাবতে হবে। মূল কথাটা বলতে পারি না ভাই ফারহান ভাইয়ের জন্য, কারণ ফ্যামিলিতে ওনাদেরকে পোক করে হচ্ছে তোমরা অফিসের সময় বেশি দাও। আমি একটা পোক করে, সেটা হলো কেউ যদি কোনো খবর অফিসে প্রচার করতে চায় আর কি, এখন প্রচার করার জন্য নিজে গিয়ে গিয়ে তো বলতে পারবে না। মাসুম ভাই একজনকে বললে কিন্তু পুরো অফিস উনি বলে দেবে। আমার সাথে সবাই এগ্রি করবে আশা করি। আচ্ছা, যার প্রসঙ্গে এসেছিলাম যে আমাদের 10 ভাইয়ের যে বোন চম্পা, মানে বেবি আপা, আমরা কিন্তু আবার ওনাকে আমরা বেবস বলে রাখি আড়ালে। সেটা যে আমাদের আসলে মানে আমাদের বড় বোনের মতো, তো অনেক ধরনের দুষ্টুমি করে, সেই বেবস হচ্ছে একটা দুষ্টুমির ডাক আর কি। এটা ফারহান বেশি ডাকে। আচ্ছা আচ্ছা, বেবি আপা, আপনি তো আমাদের সাথে 5 বছর ধরে আছেন, কোনো মজার স্মৃতি আছে আমাদের সাথে শেয়ার করার মতো? স্মৃতি তো অনেক আছে। প্রথমেই বলে নি, আজকে আমার মাত্র 2 মিনিট দেরি হয়েছিল, আমাকে ঢুকতে দেওয়া হয়নি ভিতরে। এখন আমি ভীষণ অসহায়ের মতো, আমার নিউজ টিমের কেউ নাই, আমি ভীষণ অসহায় বোধ করছি। না, তোমরা সামাদ ভাইয়ের পাশে বসে আছে। না, আমি সামাদ ভাইয়ের পাশে, এই প্রথম একটা প্রোগ্রাম আমার, আসলে কিন্তু আমি নার্ভাস একটু। আর দুটো কারণ, আমি ভাবছিলাম আমাকে কেন মাইক্রোফোন দিচ্ছে না, আমার তো কিছু বলতে ইচ্ছা করছে। তো সম্ভবত ওই দিন ও আমাকে আপেল একটা প্রোগ্রাম করতে ডেকেছিল, আমার সত্যি জ্বর ছিল আপেল, কিন্তু ঠিক আছে, সেটা। আচ্ছা দর্শক, আমাদের একটা প্রোগ্রাম করার কথা ছিল কলিগদের নিয়ে, সেটা করা হয়নি কারণ বেবি আপা ব্যাটিং করতে পারেনি ওখানে, বেবি আপার জ্বর ছিল। বেবি আপা, কি করার কথা ছিল সেদিন, আজকে আমরা দেখতে চাই। সেটা ইন দ্য মিন টাইম আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি, যেহেতু আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, মঞ্চে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের হেড অফ প্রোগ্রামস গোলাম রাসুলকে, যদি কষ্ট করে চলে আসেন। আমরা আহ্বান জানাচ্ছি আমাদের মনিরুল ইসলাম প্রিন্স, যিনি আমাদের হেড অফ অপারেশনস। মনিরুল ইসলাম প্রিন্স আসবেন। আমাদের শুরুর দিককার হেড অফ সেলস এখন পর্যন্ত আমাদের সাথে আছেন আরিফিন ভাই,
আর এখন আমরা আহ্বান জানাচ্ছি চারজনকে, যাকে আপনারা আগে দেখতেন না, এখন দেখেন। উনি হচ্ছেন আমাদের খুবই দক্ষ একজন ক্যামেরাম্যান, খুবই দক্ষ একজন লাইট ডিজাইনার এবং এখন খুবই দক্ষ একজন প্রেজেন্টার মানি ম্যাটার্সের এবং প্রডিউসার আব্দুল আলিম। আসছেন এখন মঞ্চে আব্দুল আলিম। এবং আমাদের ক্যামেরার পেছনে এখন রয়ে গেছেন মিসবাহ এবং আনিস, আর তার পেছনে আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার, যাকে আমাদের শ্রদ্ধেয় জলিল ভাই মরিচ বলে ডাকেন, সেটা আমরা পরে শুনবো কেন ডাকেন। আমাদের মিস্টার মরিচ, মিস্টার চিলি আজহার, অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার আজহার আসছেন এখন। আজহার চলে আসেন প্লিজ। চিলি চলে আসেন। কথা আছে কি আমরা ক্যামেরার পিছনে ছিলাম, ডাইকে আনছেন, ক্যামেরা আমাদের দেখাবে কিভাবে? এটা আমার একটা অবজেকশন আছে। দর্শক, আনিস ভাই এসছেন, মিজু ভাই আসছেন ক্যামেরার পেছনে। ক্যামেরায় চলে যাচ্ছেন ফজলুল। এখন আর কেউ যেতে চান ক্যামেরায়? কি হেল্প করতে পারেন? চলে যান। আহাদ ভাই চলে যাচ্ছেন। আহাদ ভাই তো কথাই হয় না এখনো, যান একটু পরে যাবেন। দর্শক, তো আমরা শেষ করবো একটু পরে অনুষ্ঠান। তার আগে আমরা এখন দেখবো বেবি আপা আমাদের সেই অনুষ্ঠানে কি করতে চেয়েছিলেন, জ্বরের কারণে যেটা করতে পারেন উনি এখন আমাদের দেখাবেন সেটা। সেদিন আসলে দুজনের এটা করার কথা ছিল, আমার একটা কাজের মেয়ে সাজার কথা ছিল। তো আমার একটা কাজের মেয়ে সাজার কথা ছিল। আমার সাথে প্রোডিউসার আমাদের, ওর নাম কি বলতো, হাবিবের করার কথা ছিল। হ্যাঁ, আমরা একটু রিহার্সাল করেছিলাম যে ও আমাকে বলবে, ওর পার্টটা সহ আমি করি। হ্যাঁ, যদিও ছেলে, তো আমি ওর পার্টটা সহই করছি। ওই ওই তুই কই যাস? মিয়া বাড়ি যাওয়ানোর সময় হইলেই ঠোঁটে লিপস্টিক লাগাইস? হারামজাদি, কতবার না কইছি গতটার একটু ডাহিস। দুই টাহার কামের মাতারি, হাজে জানি স্কুল মাস্টার নি। ওই যা, আজ তোর কাম বন্ধ। কি কইলা? কাম বন্ধ? তো খাও নাইব কত্তুন? তুমি জানো না এই 7 বছরে 5 বার কাম পাল্টাইছি কেন? তোমার শরীরটারে দেয়াল বানাইয়া নিজেরে বাঁচাইছি, আর তুমি কাম বন্ধ? বড় লোক সাপ গো, স্বভাব চরিত্র একটু ভালো না হইল বউগোটাকে জান। তাগো কাছে গেলে কত কাসু মাসু তোষাই, আর তুমি ভাত ধরনের কোনো খবর নাই, কিল ডাউনের গোসাই। দর্শক, এ হচ্ছে আমাদের টিম। আপনারা যেভাবে যে পরিচয় দেখেন আমাদের সবাইকে, আসলে পেছনে আমাদের অনেকগুলো পরিচয় আছে, আপনারা প্রমাণ পেলেন বেবি আপার ক্ষেত্রে। আমি এই যে বেবি আপার পারফরমেন্স করলাম, আমি জিজ্ঞেস করবো আমাদের বেবি আপার হাজবেন্ড জাহিদ ভাই কিন্তু আমাদের কলিগ ছিল। জাহিদ ভাই কি কখনো আপনার সাথে এরকম ব্যবহার করতো? এত বড় সাহস! বললেও বলতে পারেন, উনি এখন বাংলাদেশে। এত বড় সাহস! ধন্যবাদ মাসুমকে। দর্শক, আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকে আমরা সবাই এখন আছি, গোলাম রাসূল, প্রিন্স, আলিম, সবাই। এই সবার মাঝে এই মুহূর্তে আমরা একজনকে খুব বেশি মিস করছি, যিনি আর কখনোই আমাদের মাঝে ফিরে আসবেন না। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রাজীব ভাই। তিনি আমাদের হেড অফ প্রোগ্রামস ছিলেন। গত বছরের 20শে জানুয়ারি উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। জাস্ট নেক্সট মান্থে তার 1 বছর পূর্ণ হবে। আমরা সবাই তাকে স্মরণ করছি। দর্শক, আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে পাশে রাখবেন, এবং আমরা প্রতিজ্ঞা করছি আপনারা যদি আমাদের পাশে থাকবেন ঠিক ততদিনই আমরা আপনাদের পাশে থাকবো। সবাইকে অনেক ধন্যবাদ। চ্যানেল এস এর 6 বছর পূর্তিতে প্রিয় দর্শক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ী সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা।